যা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, গণতান্ত্রিক পার্টি, এবং বিগত 3 দিন ব্যাপী আমাদের এই পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি আসন থেকে দল থেকে যাদেরকে প্রভারী করে পাঠানো হয়েছিল প্রার্থী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাছাই পর্ব, সেই প্রভারীরা আমাদের সংগঠনের সাথে কথা বলে, যারা বিধায়করা আছেন, মন্ত্রীরা আছেন, জেলা সভাপতিরা আছেন, মণ্ডল সভাপতিরা আছেন, মোর্চার সেখানে নেতৃত্বরা রয়েছেন, প্রত্যেকের সাথে কথা বলে আমাদের টোটাল 605খানা গ্রাম পঞ্চায়েতের 3টি করে নাম প্রতিটি আসন থেকে তারা সংগ্রহ করেছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতির নেতৃত্বে যে কমিটি রয়েছে বাছাই করার জন্য প্রার্থীপদ, সেই কমিটির হাতে তারা হস্তান্তর করেছে। এবং গত 3 দিন ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদগণ, আমাদের বিভিন্ন মেম্বাররা যারা কমিটিতে রয়েছেন, প্রত্যেকে মিলে মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি, বিধায়ক, মন্ত্রীদের সাথে কথা বলে আমাদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সেখানে সম্পন্ন হয়েছে। বরাবরের মতোই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির পরিষ্কার যে বার্তা ছিল নেতৃত্বের কাছে নিচু স্তরে, যে সামাজিকভাবে তারা যেন গ্রহণযোগ্য হয়, দলের প্রতি তাদের কতটুকু সেখানে এলিজিয়েন্স রয়েছে, কতটুকু সময় তারা দলের প্রতি ব্যয় করেন, এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা জানি, যেটা গান্ধীজি বলেছিলেন জাতির জনক, যে ভারতকে চিনতে হলে গ্রামে যাও, কারণ গ্রামেই হচ্ছে আসল মানুষের বসবাস। ভারতের উন্নয়ন করতে গেলে গ্রামের উন্নয়ন অবশ্যই করতে হবে। তাই গ্রামীণ সরকারকে, গ্রামীণ স্বরাজকে গঠন করতে গিয়ে যে প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বরাবরের মতো এবারও পালন করেছে, সেটা অভাবনীয়। পৃথিবীর কোনো রাজনৈতিক দলে গণতান্ত্রিক এবং নিয়ম শৃঙ্খলা মেনে এ ধরনের কোনো প্রক্রিয়া সম্পন্ন হয় বলে সেটা আমাদের জানা নেই। আমি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে, পার্টির প্রদেশ সভাপতি সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং আমাদের এই প্রক্রিয়ায় যারা যুক্ত ছিলেন, সাধারণ সম্পাদক, সহসভাপতি থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমপিরা, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যারা ভোট চাইবে জনগণের কাছে, তাদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। আপনারা জানেন যে 8টি জেলা রয়েছে এবং এই 8টি জেলায় সমপরিমাণ অর্থাৎ 8টি জেলা পরিষদ রয়েছে। এই 8টি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে 116। এই 116টি প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই 8টি জেলা পরিষদের মধ্যে। তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের 17খানা আসন, ঊনকোটি জেলায় রয়েছে 13খানা আসন, ধলাই জেলায় রয়েছে 9খানা আসন, আমাদের খোয়াই জেলায় রয়েছে 13খানা আসন, সিপাহীজলায় রয়েছে 17খানা আসন, আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা 17খানা আসন, সাউথ ত্রিপুরা জেলায় 17খানা আসন এবং গোমতী জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে 13খানা আসন।
টোটাল 8টি জেলায় 116খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টায় গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত সমিতি, আপনারা জানেন যে সর্বসাকুল্যে আমাদের রাজ্যে 58টা ব্লক রয়েছে, তার মধ্যে 35খানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে, বিএসসি ব্লক অ্যাডভাইজারি কমিটি। এই যে 35খানা পঞ্চায়েত সমিতি বা ব্লক, তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে 423। আমাদের উত্তর ত্রিপুরা জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 52। আমাদের ঊনকোটি জেলায় আসন সংখ্যা পঞ্চায়েত সমিতির 39। আমাদের ধলাই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 33। আমাদের খোয়াই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 37। আমাদের সিপাহীজলা জেলায় টোটাল পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 74। পশ্চিম জেলায় আমাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 65। আমাদের দক্ষিণ জেলায় 75 এবং আমাদের গোমতী জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 48। টোটাল 423। এই 423খানা আসন প্রার্থী বাছাই করতে গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কঠোর পরিশ্রমের কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতির পৌরোহিত্যে যারা নেতৃত্বে ছিলেন, রাত 2-3টে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই 423খানা পঞ্চায়েত সমিতির আসনও সিমিলার প্রার্থী, একই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানা আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবেন। আমাদের গ্রাম পঞ্চায়েত টোটাল 6270 জন প্রার্থী। টোটাল যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 605 জন এবং প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে 3 জন করে প্যানেল প্রার্থীর তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিকভাবে। এটা এমন নয় যে অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে 3 জনকে প্রার্থী করে দিলাম, এমন নয়। মণ্ডল, বুথ, জেলা সবাইকে সঙ্গে নিয়ে, মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে, প্রতিটি আসন থেকে প্রার্থী পদ সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে। 605খানা আমাদের টোটাল পঞ্চায়েত, যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থী পদের সংখ্যা 6370 জন এবং প্রত্যেকেই তারা আগামী 2-3 দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবে। সাংবাদিক বন্ধুরা, এই 605খানা পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মনে কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই যে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে সেখানে জয়ী হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে ভারতবর্ষের মধ্যে বিগত দিনে ত্রিপুরা রাজ্য একটা বিশেষ জায়গায় রয়েছে। আগামী দিনেও সেখানে ভালো কাজের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের যে নারা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। মনোনয়নপত্র দাখিল আপনারা জানেন 18 তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে।
মাঝখানে একদিন বন্ধ থাকবে বুধবার, আগামীকাল থেকে সেখানে শুরু হচ্ছে এবং 18 তারিখের মধ্যে সারা রাজ্যে এই 35টা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি, 605খানা পঞ্চায়েত এবং আমাদের 116খানা জেলা পরিষদের আসনে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। আমরা প্রদেশ বিজেপির কার্যালয় থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান জানাবো যে 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থা বিগত দিনে আমরা নজির সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, জল জীবন মিশনের মাধ্যমে প্রতি আমাদের মানুষের পঞ্চায়েত মানুষ সুফল পেয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখেছি বিগত বিধানসভা 2023-এর নির্বাচনে। গ্রামীণ মানুষ দুহাত তুলে আমাদের দলকে আশীর্বাদ করেছে এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিম আসন এবং পূর্ব আসনে আমাদের দুজন প্রার্থী ইতিহাসকে ম্লান করে দিয়ে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে এবং ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে এই পূর্ব আসন এবং পশ্চিম আসনে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আমাদের বিশ্বাস আসন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনেও প্রতিটি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা দিকে দিকে জয়ী হবে। 6370খানা আসনে প্রতিটি আসনে আমরা জয়ী হব। 605খানা পঞ্চায়েতে আমাদের সরকার হবে। প্রতিটি পঞ্চায়েত সমিতি, 35টা পঞ্চায়েত সমিতির 423খানা আসনে আমাদের প্রার্থীরা প্রতিদিকে জয়ী হবে এবং 8টি জেলা পরিষদের 116খানা আসনে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আজকে এই বার্তাটুকু দেওয়ার জন্য দলের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের এখানে ডাকা হয়েছে। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের উদ্দেশ্যে আপনারা সেটা করতে পারেন। सर, ऑपोजिशन लोग उन लोगों को नॉमिनेशन सबमिट करने नहीं दे रहे हैं और बीजेपी ने कोई काम नहीं किया है, इसके कारण से वो जीत नहीं पाएंगे। इसी कारण से दूसरे को लड़ने का मौका नहीं दिया जा रहा है, तो इसके ऊपर आपका क्या कहना है? I must say this is a face-saving attitude they have adopted because they have lost people's mandate in the recently concluded Lok Sabha election as well as in 2023 assembly election. The mandate of the people as well as of this country is very clear. They have given a decisive mandate in favor of Bharatiya Janata Party in the entire country as well as in our state. So they have adopted this face-saving attitude. Their deposits will be forfeited in the coming panchayat elections in our state. उनके साथ क्या आप लोग एक साथ अलायंस में जाएंगे? One by one. দেখুন, আমাদের সহযোগী দল হচ্ছে তিপ্রামথা এবং আইপিএফটি। আইপিএফটি আমাদের সঙ্গে নির্বাচনেই ছিল 23-এর নির্বাচনে এবং আইপিএফটি থেকে মন্ত্রী পরিষদের সদস্য সেখানে রয়েছে। সোফার তিপ্রামথা ইজ কনসার্ন, দুজন মন্ত্রী আমাদের বর্তমান মন্ত্রিসভায় রয়েছে এবং তাদের সঙ্গে আমাদের সেখানে সরকারের তারা অংশীদার। আমরা সেটা স্থানীয় লেভেলে রাজ্য থেকে লোকাল নেতৃত্বের উপর ছাড়া হয়েছে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এবং তিপ্রামথা পার্টিও সেখানে স্থানীয়ভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আগ্রহী। যেটা হবে, সিপিআইএম কে কোনোভাবেই 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না আমরা। এটা পঞ্চায়েত নির্বাচন বলুন, এটা বিধানসভা নির্বাচন বলুন, এটা লোকসভা নির্বাচন বলুন, প্রতিটি ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের যারা বাম বিরোধী মানুষ লড়াই করেছে, আমরা দেখেছি বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনগুলো। টাক্কা তুলসীর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সিপিআইএম যে গণতন্ত্রের কথা বলে, টাক্কা তুলসীতে ভিলেজ কমিটি নির্বাচনে অজংবালা ত্রিপুরা, পারুংবালা ত্রিপুরা 2 বোন সেখানে প্রার্থী হতে চেয়েছিল, হয়েছিল। জ্যান্ত তাদেরকে বেঁধে ধর্ষণ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই 2 বোনকে। পাশবিক অত্যাচার, এ সিরিজ অফ এক্সাম্পল আমরা দিতে পারি যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে
যে পঞ্চায়েত নির্বাচনে কি ধরনের প্রহসন সন্ত্রাস তারা বিগত দিনে করেছিল। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যে সেখানে অন্য কথা বলছে। তাই আমি যেটা বলছি যে ত্রিপুরামথা এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে আমরা সরকারে রয়েছি, আগামী দিনে আমরা একসঙ্গে চলবো এবং প্রতিটি জায়গায় সিপিএম কে হারানোই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, বিরোধী দলকে হারানোই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সাংবাদিক বৈঠকের যে কারণ আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, যে নির্বাচন কমিশন দ্বারা আমাদের রাজ্যের 3 টিয়ার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে এবং আগামী মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যখন ঘোষণা হয় সঙ্গে সঙ্গে তার আচরণবিধি লাগু হয়ে যায় এবং প্রত্যেকটি রাজনৈতিক দল প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তার প্রার্থীপদ সেখানে ঘোষণা করে, মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয় এবং প্রচার অভিযানের পরবর্তী সময়ে এই নির্বাচন সম্পূর্ণ হয়। অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে যারা আজকে আছেন এই সাংবাদিক বৈঠকে, আমার বাদিকে প্রদেশ বিজেপির সাধারণ